নবীর আগমন দিবসকে ঈদ বলা যাবে কিনা? এরা বলে যে নবী পাকের আগমন দিবসকে ঈদ কিভাবে বলা যাবে? ঈদ বলা যাবে না। কিন্তু বলতে চাই যে কথা বলার আগে, স্টেজের মধ্যে বক্তব্য দেওয়ার পূর্বে, বইয়ের মধ্যে লিখার পূর্বে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। ইসলাম কারো বাপের তৈরি করে নয় যে যা মুখের মধ্যে আসবে তাই স্টেজের মধ্যে এসে বলে দিবে। ইসলাম তাকেই বলা হয় যেটা কোরআনের মধ্যে আছে, যেটা নবী পাক বলে গেছেন, সেটাই হলো ইসলাম। ইসলাম কারো বাপের তৈরি করা নয়। স্টেজের মধ্যে এসে যা চাইবে বলবে। আমি আপনাকে বলতে চাই, ইবনে মাজাহ যেটা প্রসিদ্ধ একটি হাদিসের কিতাব, ওই কিতাব উঠান, হাদিস নাম্বার 1084 এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, এই জুমআর দিন হলো সমস্ত দিনের সরদার। বলেন সুবহানাল্লাহ। জুমার দিন, এই যে সপ্তাহের 7 দিন, এই 7 দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। কেন? প্রশ্ন হলো কেন? এটা উত্তম কেন? আর শুধু সরদার নয়, নবী পাক বললেন, হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, এই জুমার দিন এটা এমন ঈদের দিন যে এই ঈদের দিন ঈদুল আযহা আর ঈদুল ফিতর থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। কি থেকে উত্তম? ঈদুল আযহা যে ঈদকে আমরা বড় মনে করি, ঈদুল ফিতর যেই ঈদকে আমরা বড় মনে করি, নবী পাক বলছেন ঈদুল আযহা থেকে উত্তম ঈদ হলো জুমার দিন, ঈদুল ফিতর থেকে উত্তম ঈদ হলো জুমার ঈদ। প্রশ্ন কেন? ইয়া রাসূলুল্লাহ, এই জুমার দিনে এমন কি হয়েছিল যে এই জুমার দিন এটা ঈদুল আযহা থেকে উত্তম, ঈদুল ফিতর থেকে উত্তম? তো নবী পাক বললেন, ফিহি খামসু খিলাল, এর 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি বৈশিষ্ট্য? 5টি। তার মধ্যে 3টি বৈশিষ্ট্য একজন নবীর সঙ্গে জড়িত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। জুমার দিন যে ঈদের দিন, তো এটা সাধারণ ঈদের দিন না, ঈদুল আযহা থেকে উত্তম, ঈদুল ফিতর থেকে উত্তম। নবী পাক বললেন 5টি কারণ, তার মধ্যে 3টি কারণ একজন নবীর সঙ্গে জড়িত। একটু এই দিকে মনোযোগ দিন। আর এই রকম জাহিল ইয়াসিন, জাহিল মুমতাজুল যে নামধারী বক্তা স্টেজের মধ্যে এসে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, এদের বাস্তবতা আপনারা নিজেরাই বলতে পারবেন যে এরা ইসলামের প্রচার করছে নাকি ইহুদি খ্রিস্টানদের প্রচার করছে। আমি বলতে চাই, নবী পাক বললেন 5টি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে 3টি বৈশিষ্ট্য আপনাদের বলি। নবী পাক বললেন যে খালাকাল্লাহু ফিহি আদম, এই শুক্রবার ঈদুল আযহা থেকে উত্তম, ঈদুল ফিতর থেকে উত্তম। তার একটি কারণ হলো এই দিনে আদম নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কাকে সৃষ্টি করেছেন? আদম নবীকে, এই শুক্রবারে। তারপরে ওয়া তাওয়াফাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, আর এই শুক্রবারে মহান আল্লাহ পাক আদম নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম নবীকে এই শুক্রবারে সৃষ্টি করেছেন, এই জন্য শুক্রবার হলো বড় ঈদ। আদম নবীকে এই শুক্রবারে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য এটা হলো উত্তম ঈদ। তারপরে ওয়া তাওয়াফাল্লাহু ফিহি আদম, আর এই শুক্রবারেই আদম নবী ইন্তেকাল করেছেন। এই শুক্রবারে কি করেছেন? আদম নবীর ইন্তেকাল হয়েছে, পর্দা করেছেন, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আমি বলতে চাই, আদম নবীকে যেই দিন আল্লাহ পাক সৃষ্টি করছেন, আদম নবীকে যেই দিন আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাচ্ছেন, আদম নবীর যেই দিন ইন্তেকাল হচ্ছে, সেটা শুধু ঈদের দিন নয়, ঈদুল আযহা থেকে, ঈদুল ফিতর থেকে উত্তম, এটা আমাদের নবী ঘোষণা করছেন। কিন্তু আমাদের নবীর সম্মান কতটা দেখুন। আমাদের নবী মুসার নবী, আমাদের নবী হযরত আদমের নবী, আমাদের নবী হযরত ঈসা নবীর নবী, আমাদের নবী হযরত ইব্রাহিম নবীর নবী। এক কথায় দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সকলদের নবী রাসূল হলেন আমাদের শেষ নবী। আমি বলতে চাই, আদম নবীর আগমন দিবস, আদম নবীর মৃত্যু দিবস যদি ঈদের দিন হয়, তো আমাদের শেষ নবীর দিন ঈদের দিন কেন হবে না? বলেন সুবহানাল্লাহ। নিশ্চিত রূপে আমাদের শেষ নবীর আগমন দিবস ঈদের দিন হবে, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত।